আসসালামু আলাইকুম। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে রান্নাবান্নার ব্লগে আমি শেয়ার করব বাইলা মাছ রান্না। এটা হচ্ছে বেলে মাছ, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি বাইলা মাছ। আর এটা হচ্ছে একদম ছোট ছোট মাছ, যা এটা কোনো কুটা কাটার ঝামেলা নেই। এটার মধ্যে এই মাছের মধ্যে কোনো পেট কেটে ভিতরের ময়লা বের করতে হয় না। এমনিতেই ফ্রেশ ধুয়ে বা পরিষ্কার করে রান্না করতে পারি। ছোট মাছের মধ্যে সবচেয়ে খুব মজার মাছ হচ্ছে এই বেলে মাছটা। আর আমি টক পাতা দিয়ে রান্না করব। অনেকেই টক পাতা চিনে না। এটা মেস্টা গাছ, যেটা লাল লাল হয় মেস্টা, টক টক, ওই পাতাটা আর কি। ওই মেস্টা গাছের পাতাটাও টক হয়। ওই পাতা কোনো মাছের সাথে বা কোনো তরকারি বা ভর্তা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই পাতাটা দিলে তরকারিটা অন্যরকম একটা স্বাদ হয়। ছোট মাছ রান্না করতে একটু মশলাপাতি একটু বেশি দেই, কারণ রসুন বাটাটা বেশি, তারপর হচ্ছে ম্যাজিক মশলা, অন্যান্য যে মশলাগুলো একটু বেশি বেশি দিলে তাহলে এটা কিন্তু মানে খেতে অনেকটা মজা, খুবই টেস্ট হয়। সাথে হচ্ছে এই টক পাতাটা দিলে আরও বেশি মজা হয়। ছোট মাছ রান্না করতে কিন্তু এত সময় নেয় না, অল্প কিছুক্ষণের মধ্যে মাছটা সিদ্ধ হয়ে যায়। তো আধা সিদ্ধ হওয়ার সময়ে আমি টক পাতাটা দিয়ে দিচ্ছি। আর টক পাতাটা এমনিতেই জষে দিলে টক পাতাটা অনেকটা মানে নিমিষ হয়ে যায়, একদম মিশে যায়। আর তাছাড়া আমি এটা কুটে দিয়েছি, আরও একটু একটু করে কুটে দিয়ে তারপর ওটার সাথে মিশিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলে একদম মাছের সাথে এটা মিশে যাবে। আর বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে, সেজন্য আমি এত বেশি নাড়াচাড়া করছি না। তো আমার রান্নাবান্না কিন্তু আজকে আলহামদুলিল্লাহ অনেকটা হয়ে গেছে। আর এই মাছটা দিয়ে শুধু ভাত খেতে অন্য কিছুই লাগে না, এতটা মজা হয়, এতটা টেস্ট। প্রচুর ভিটামিনে ভরপুর এই ছোট মাছ খান, চোখের জ্যোতি বাড়ান। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।